সবকিছু চলছিল যথারীতি, কিন্তু হঠাৎ করে স্যাটেলাইট ছবিতে এমন একটা দৃশ্য ধরা পড়ল যা দেখে ওয়াশিংটন থেকে শুরু করে বেইজিং পর্যন্ত সবাই চিন্তায় পড়ে গেল। ম্যাপটা একটু গভীরভাবে দেখুন। এই লাল চিহ্নটা কোনো সাধারণ সীমান্ত রেখা নয়। এটা এখন এশিয়ার একটা বিস্ফোরক স্তূপের মতো। যখন গোটা বিশ্ব ঘুমিয়েছিল, তখন ভারত নিঃশব্দে এখানে এমন একটা অবিদ্য লোহার প্রাচীর গড়ে তুলেছে যা ছুঁতে গেলেই শত্রুরা ভয়ে কাঁপছে। ভাঙ্গা তো প্রশ্নই ওঠে না। আসলে কি ঘটছে সেখানে? রাতের ঘড়িতে তখন 2:17 বাজে। যখন সমস্ত দেশ গভীর নিদ্রায় মগ্ন, তখন সীমান্তের ওপার থেকে কেউ একটা মারাত্মক ভুল করে ফেলল। তারা ভেবেছিল অন্ধকার তাদের আড়াল দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে আজকের ভারত রাতের অন্ধকারেও দিবালোকের মতো সবকিছু দেখে ফেলে। শত্রুরা মনে করেছিল ভারতকে অতর্কিত আক্রমণ করে চমকে দেবে, কিন্তু তারা ভুলে গেছে এটা আর পুরনো যুগের ভারত নয়। আজকের ভারত সরাসরি চোখে চোখ রেখে প্রত্যুত্তর দিতে জানে। 47 জন সৈনিকের আহত হওয়ার খবরটা শুধু একটা সংখ্যা নয়, এটা 140 কোটি ভারতবাসীর হৃদয়ে গভীর ক্ষত। যদি আপনি একজন সত্যিকারের ভারতীয় হয়ে গর্ব অনুভব করেন, যদি বিশ্বাস করেন যে নতুন ভারত কাউকে ছাড় দেয় না, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন এবং কমেন্টে উচ্চস্বরে লিখুন জয় ভারত। কারণ আসল খেলাটা তো এখন শুরু হতে চলেছে। আসুন এবার আবেগকে একপাশে রেখে একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি যে ঠিক কি ঘটেছে এখানে। ঘড়িতে তখন রাত 2:17। হঠাৎ করে নীরবতা ভেঙে পড়ল একটা বিস্ফোরক শব্দে। সীমান্ত চৌকিতে কর্তব্যরত সৈনিকরা কিছু বুঝে ওঠার আগেই ওপার থেকে শুরু হলো অপ্রত্যাশিত গোলাগুলি, বিনা উস্কানিতে আক্রমণ। প্রথম ধাক্কায় 47 জন সৈনিক আহত হলেন। ওয়ারলেসে ভেসে উঠল যন্ত্রণার চিৎকার। সাধারণ লোকজনের বাড়ির জানালা পর্যন্ত কাঁপিয়ে দিল বিস্ফোরণের ধ্বনি। কিন্তু এখানেই ঘটনার মোড় ঘুরে গেল। দিল্লিতে খবর পৌঁছতে এক মুহূর্তও লাগল না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফোন বেজে উঠল এবং সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল ভারতের দ্রুত প্রতিক্রিয়ার দল। ভারতীয় সেনাবাহিনী কিন্তু অন্ধভাবে গুলি চালায়নি। তারা যা করেছে তাকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন হিসেব করে প্রত্যুত্তর বা ক্যালকুলেটেড কাউন্টার অ্যাটাক। সেনা সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারতের প্রতিক্রিয়া ছিল একেবারে নির্ভুল। যে চৌকিগুলো থেকে গুলি আসছিল ঠিক সেই লক্ষ্যবস্তুগুলোকেই নিশানা করা হয়েছে। আর ফলস্বরূপ মাত্র কয়েক মিনিটের মধ্যে ওপারের অস্ত্রশস্ত্র সম্পূর্ণ নীরব হয়ে গেল। এটা কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ ছিল না। এটা ছিল ভারতের যুদ্ধ ক্ষমতার একটা ছোট্ট প্রদর্শনী। কিন্তু খবরের পাতায় যা আপনাকে বলা হচ্ছে না, যা বলা যাচ্ছে না, সেটা হলো এই আক্রমণের পিছনের প্রযুক্তিগত রহস্য। ভালো করে চিন্তা করুন, আক্রমণের ঠিক পরেই ভারত কিভাবে এত নিখুঁত প্রত্যুত্তর দিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ভারত এখানে তার পূর্ব পরিকল্পিত কৌশল সক্রিয় করেছে। গোপনীয়তার প্রথম অংশ তাপীয় দৃষ্টি প্রযুক্তি। সূত্র মতে আক্রমণের কয়েক ঘন্টা আগে থেকেই ভারতীয় ড্রোন এবং তাপীয় ক্যামেরায় সন্দেহজনক গতিবিধি ধরা পড়ছিল। ভারত জানত যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই যখন ওপার থেকে গুলি চলল, ভারতীয় স্নাইপাররা আগে থেকেই জানতেন যে শত্রুর ঠিক কোথায় লুকিয়ে রয়েছে। অন্ধকার আর শত্রুর সহায়ক নয়, বরং এখন তা ভারতের একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। গোপনীয়তার দ্বিতীয় অংশ ডিজিটাল দুর্গ। ভারত বাংলাদেশ সীমান্তে এখন আর শুধু মানুষজনের দিয়ে পাহারা দেওয়া হচ্ছে না। ভারত সেখানে গড়ে তুলেছে একটা অদৃশ্য ইলেকট্রনিক বাধা,
সেন্সার, রাডার এবং ড্রোনের এই নেটওয়ার্কে একটা পোকাও উড়লে সদর দপ্তরে সতর্কতা চলে যায়। ৪৭ জন সৈনিক আহত হওয়ার পর ভারত যে অতিরিক্ত বাহিনী স্থাপন করেছে তার সঙ্গে যুক্ত হয়েছে এই উন্নত নজরদারি ব্যবস্থা। সরল কথায় ভারত সীমান্তে এমন একটা মৃত্যু অঞ্চল তৈরি করেছে যেখানে শত্রুরা প্রবেশ করতে পারবে কিন্তু বেরোনোর সুযোগ পাবে না। সেটা সম্পূর্ণ ভারতীয় কমান্ডারদের ইচ্ছার ওপর নির্ভর করবে। কূটনৈতিক পর্যায়ে হাই কমিশনারকে তলব করা শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল না, ওটা ছিল একটা স্পষ্ট সতর্ক বার্তা যে এবার আর শুধু কথাবার্তায় থামবে না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি এখন শান্ত মনে হতে পারে, কিন্তু এটা ঝড়ের পূর্বাভাসের মতো নীরবতা। ভারত স্পষ্ট করে দিয়েছে যে শান্তি আমাদের পছন্দের বিষয়, কিন্তু তা আমাদের দুর্বলতা নয়। ৪৭ জন আহত সৈনিকের রক্ত ব্যর্থ যাবে না। যে চৌকিগুলো থেকে আক্রমণ হয়েছিল সেগুলি এখন ভারতের তিরঙ্গা আরও দৃঢ়তার সঙ্গে উড়ছে। সিংহের গুহায় হাত গলাতে গেলে কি ফল হয় সেটা শত্রুপক্ষ এবার অনুভব করবে নিজের শরীরে। ইতিহাস প্রমাণ করে যে ভারত প্রথমে আঘাত করে না, কিন্তু আঘাত পেলে সমগ্র ভূখণ্ড বদলে দিতে পারে। আমাদের চ্যানেলে চোখ রাখুন, কারণ পরবর্তী খবরগুলো আরও বিস্ফোরক হতে চলেছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে নতুন ভারত উঠে দাঁড়িয়েছে, আর কোনো ছাড় দেবে না। আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। জয় হিন্দ।